আজকে আমরা কথা বলবো মেনি ভার্সেস মাছ নিয়ে। আমরা অনেকে কনফিউজড হয়ে যাই কখন মেনি ইউজ করতে হয়, কখন মাছ ইউজ করতে হয়। অলরাইট, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো মেনি এবং মাছ বলতে কি বোঝায়। দুটোর অর্থ কিন্তু একই, কেমন? অনেক বা অনেক বেশি। রাইট, সো এখন প্রশ্ন হচ্ছে কখন মাছ ইউজ করতে হয়, কখন মেনি ইউজ করতে হয়। একটা পয়েন্ট মনে রাখবে, সেটা হচ্ছে মেনি সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। মেনি সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, আর মাছ সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। মেনি সবসময় কাউন্টেবল আর মাছ সবসময় আনকাউন্টেবল। এখন প্রশ্ন হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়, রাইট? চলো, এই শব্দগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এগুলো গণনা করা যায় না, ঠিক আছে? যেমন দেখো, হোমওয়ার্ক কিন্তু আমরা গণতে পারি না, অনেক হোমওয়ার্ক থাকে আমাদের। তারপর হচ্ছে মানি, কোনোভাবেই গণা যাবে না। তারপর হচ্ছে তোমার রাইস, কেউ পারবে না। টাইম, তারপর হচ্ছে ওয়ার্ক, নলেজ। এই শব্দগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এখানে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ, যেমন হেলথ, হোমওয়ার্ক, ইনফরমেশন, নিউজ, মানি, নলেজ, দেন টাইম, দেন রেইন, রাইস। কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোকে বলা হয় আনকাউন্টেবল, মানে এগুলো গণনা করা যায় না। তুমি কখনোই বলতে পারবে না আমার একটি নলেজ আছে, দুটি নলেজ আছে, বলতে পারবে না, ঠিক আছে? তুমি কখনোই বলতে পারবে না যে আমার একটি হোমওয়ার্ক আছে, বলতে পারবে না। আমার হোমওয়ার্ক আছে, আমার অনেক হোমওয়ার্ক আছে, বলতে পারবে। তারপর তুমি কখনোই বলতে পারবে না আমার একটি টাইম আছে, দুটি টাইম আছে। কিন্তু তুমি চাইলে একটি বই আছে বলতে পারবা, দুটি বই আছে বলতে পারবা, রাইট? এই শব্দগুলো গণনা করা যায় না। অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু অনেক বেশি না। একবার প্রথম থেকে শেষটুকু তুমি পড়ে দেখবা, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা বলার চেষ্টা করি। হোমওয়ার্ক, ইনফরমেশন, একটু লিখে নাও। হোমওয়ার্ক, ইনফরমেশন, নিউজ, মানি, নলেজ, রাইস, টাইম, রাইট? ওকে, অ্যাডভাইস। অনেকেই বলে আই হ্যাভ মেনি অ্যাডভাইসেস ফর ইউ, বলা যাবে না। অ্যাডভাইস গণনা করা যায় না, ঠিক আছে? আর সেই জন্য তুমি কখনো বহুবচন করতে পারবে না। যা গণনা করা যায় না তা সবসময় সিঙ্গুলার হয়। অলরাইট, এবার খেয়াল করো, আই স্পেন্ড মেনি ডেজ দেয়ার। ডেজ কিন্তু গণনা করা যায়, তাই মেনি, ঠিক আছে? ডেজ গণনা করা যায়, তাই মেনি। এখানে খেয়াল করো, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, মাচ মানি, মাচ ইনফরমেশন। এটা কি আছে? মানি। মানে গণনা করা যায়? একটু ব্যাকে যাও, খেয়াল করো মানি কোথায় আছে, খেয়াল করো। মানি মানি মানি, এই যে, রাইট। এরপর আরেকটু দেখো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমরা চাইলে কিন্তু আমাদের ফ্রেন্ডস গুনতে পারি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, বাট আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। এখানে মেনি হবে না মাছ হবে? মাছ। খেয়াল করো, আই ডোন্ট ইট মেনি অর মাছ সুগার, কি হবে? মাছ। কিভাবে? গণনা করা যায় না, আনকাউন্টেবল। সবসময় মনে রাখবে আনকাউন্টেবল, রাইট? একটু খেয়াল করো, হাউ মাচ অর মেনি রাইস ডু ইউ ইট, কি হতে পারে? কিভাবে? গণনা করা যায় না। ভেরি গুড, ভেরি গুড। এবার খেয়াল করো, এই প্রশ্নটি একটু সলভ করে নাও নিজেরা, তারপর আমাকে বলো, ঠিক আছে? হি আস্কড মি ড্যাশ শিপ ওয়ার দেয়ার ইন দ্য ফিল্ড, কি হতে পারে? কি হতে পারে বলো দেখি? মেনি হবে না মাছ হবে? কি হতে পারে? একবার ট্রাই করো, বলো। হাউ মাচ? তুমি? মেনি। হাউ মাচ না। সো কি হতে পারে আনসার এখানে? হাউ মেনি, রাইট। হাউ মেনি হবে, কারণ হচ্ছে শিপ শব্দটি
প্লুরাল। কিভাবে বলো দেখি? ঠিক একইভাবে আমাদের আরেকটি শব্দ আছে, সেটা কি বলো দেখি? ফিশ। ফিশের বহুবচন কি হয়? ফিশ হয়। ঠিক আছে, শিপের বহুবচন আছে শিপ, রাইট। এখানে আমরা কিভাবে বুঝতে পারি এটি বহুবচন? কারণ তার পাশে যে ভার্বটি দেওয়া আছে সেটি বহুবচন। ঠিক আছে, যদি এখানে ওয়াজ ইউজ করা হতো তখন বুঝতে পারতাম এটা সিঙ্গুলার হতো, এটি বহুবচন। আর সেই সূত্রে হাউ মেনি বহুবচন কে হতে পারে? যাকে গণনা করা যায়। যাকে গণনা করা যায় না তার বহুবচন হয় না। ঠিক আছে, যাকে গণনা করা যায় তার বহুবচন হয়। খেয়াল করো, ঠিক একইভাবে আরো কয়েকটি শব্দ আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম। খেয়াল করো, ফিশ, বলো আমার সাথে, শিপ, সোয়াইন, ডিয়ার, সেম। ঠিক আছে, আসো এখানে এই শব্দটি বহুবচন বিদায় তার ভার্বটিও বহুবচন। যা বহুবচন হয়, যার বহুবচন হয় তাকে কিন্তু গণনা করা যায়। যেমন বইয়ের বহুবচন কি হতে পারে? 1 বুক, 2 বুকস, 3 বুকস, 4 বুকস, 10 বুকস। কিন্তু তুমি কখনোই বলতে পারবে না 1 ফার্নিচার, 2 ফার্নিচার, 3 ফার্নিচার বলা যাবে না, কারণ তাদের বহুবচন হয় না। বহুবচন হয় না। ঠিক আছে, ফার্নিচার্স বলা যাবে না, ইনফরমেশনস বলা যাবে না, সরাসরি ইনফরমেশন বসবে, ইনফরমেশন। খেয়াল করতে হবে। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? হাউ মেনি। হাউ মেনি। বুঝতে পেরেছ? যদিও কোনো এস নেই। এই শব্দটা বাদ দিয়ে যদি ঠিক এভাবে হতো তুমি হয়তো আরো সহজে বুঝতে পারতে। তা হচ্ছে বুকস, তখন এরকম হতো বুকস। কেমন? বুকস। কিন্তু এই শব্দটির বহুবচন হচ্ছে কি? সেম ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যা গণনা করা যায় তার পূর্বে মেনি হবে, যা গণনা করা যায় না তার পূর্বে কি হবে? মাছ হবে। আরেকবার বলি, যা গণনা করা যায় তার পূর্বে কি হবে? যা গণনা করা যায় না। ওকে, তাহলে আমরা তোমার জন্য একটা প্রশ্ন লিখি। How many books হবে? Or how much book হবে? কোনটা হবে? কোনটা হবে? How many? কিভাবে গণনা করা যায়? রাইট। এবার খেয়াল করো, I have many water. ঠিক আছে কিনা বলো দেখি? কি হবে? তাহলে মাছ। কোন যুক্তিতে? কারণ ওয়াটার গণনা করা যায় না। এখন তোমাদের একটা কাজ হলো, তোমরা নিজেরা একবার লিখো, কয়েকটি শব্দ লিখো যা গণনা করা যায় না। শুরু করে দাও। রাইট। 20 আনকাউন্টেবল নাউন তুমি তোমার খাতায় লিখো।